পড়েন, কোরআন তেলাওয়াত করেন, পরিবারের খোঁজ খবর রাখেন, পরিবারকে আপনার আয়ত্তে রাখেন, পরিবারকে পর্দার ভিতরে রাখেন, এই কয়টি কাজ করতে পারলে আপনি নিঃসন্দেহে জান্নাতি, নিঃসন্দেহে জান্নাতি। আপনাকে পীর সাহেবের দরবারে যেতে হবে, ওখানে যে সিজদা মারতে হবে, না গেলে আপনি জান্নাতে যাইতে পারবেন না। এটা সম্পূর্ণ অবৈধ কথা, সম্পূর্ণ নাজায়েজ কথা, সম্পূর্ণ শিরকি কথা। কথা ঠিক কিনা? এই জন্য নবীজি কোরআন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী যে কথা বলেছে তোমরা সেই কথাগুলো, সেই কাজগুলোই তোমরা করো, এবং তোমাদের নবীজি যে কাজ করে নাই সুতরাং তোমরা সেই কাজগুলো করো না। এখন আপনি নবীর কথা মানবেন না পীর সাহেবের কথা মানবেন? নবীর কথা মানতে হবে। সুতরাং কোন পীর সাহেব, এমন পীর সাহেবের কথা, এমন হুজুরের কথা মানতে হবে যার মুখে আছে দাড়ি, সে মানুষকে দিতে পারে ঝাড়ি, আল্লাহ তার জন্য জান্নাতে বানিয়ে রাখবে সুন্দর একটা বাড়ি, আল্লাহ তার জন্য রাখবে সুন্দর সুন্দর গিলমান নারী। কথা ঠিক কিনা? এমন হুজুরের কথা মানতে হবে। আমরা এমন পীর সাহেবের কাছে যাই যার মুখে নাই দাড়ি, এমন চাচা সেইছে, আমাদের বাংলাদেশে দেখেন সালমান নামে এক মানুষ আছে, এমন চাচা সেইছে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময়, এমন চাচা সেইছে চাচতে চাচতে মনে হয় তার চেহারার উপরে হাত দিলে হাত ফসকিয়ে 3 মাইল দূরে চলে যাবে। কথা ঠিক কিনা? এমন চাচাওয়ালা পীর সাহেবকে যদি আপনি মানেন, সেও জাহান্নামী, আপনিও জাহান্নামী। এমন পীর সাহেবকে মানেন যে পীর সাহেব নামাজ তো পড়ে না, মুইতে পানিও নেয় না, এরপরে ঢিলা কুলুপ তো